আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছ ফ্রাই দেখানোর জন্য। তো আপনারা আমার সাথেই থাকেন, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি রুই মাছটাকে ধুয়ে নিছি হালকা কুসুম গরম পানিতে। চলেন যাওয়া যাক এখন মেন ভিডিওতে। তো এখন আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করেছি। তো প্রথমে আমি 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা খানিকটা বেশি দিয়েছি, 1 চামচের বেশি। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, 2 চা চামচ দিয়ে দিয়েছি। তো লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর এখানে আমি কিছু আধা চামচের মতো গরম মশলার গুঁড়া ব্যবহার করছি, সাথে একটা নর্মাল করা ডিম। ফ্রিজের ঠান্ডা ডিম আমি নেই নাই, একেবারেই নর্মাল করা ডিম নিছি। আর এখানে আমি আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে আপনার রসুন নিয়েছি 2 টেবিল চামচের মতো, আর 1.5 টেবিল চামচের মতো আদা বাটা। তো এখন আমি এগুলাকে সব মাখিয়ে নিব, আর মেখে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখে দিব। এই মাছটা আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে। তো এখানে আমি হালকা একটু সয়া সস ব্যবহার করছি। তো আমি আসলে ভিডিও ক্লিপটা নিতে পারি নাই, আপনারা ওটা দিয়ে দিবেন, তাহলে স্বাদটা বেড়ে যাবে। আর যদি ঘরে টেস্টিং সল্ট থাকে তাহলে আধা চামচেরও কম দিবেন টেস্টিং সল্ট। কারণ আমরা যারা রেস্টুরেন্টে খেতে যাই, তো সেইখানে তারা মুখরোচক করার জন্য টেস্টিং সল্ট ব্যবহার করে। তো আমরা বেশি ব্যবহার করব না, যৎসামান্য অল্প ব্যবহার করব। তো এখানে আমি একটা বড় ফ্রাই প্যান নিয়ে নিছি। এখানে আমি সম্পূর্ণ মাছটাকে ভাজবো। মাছটা যেহেতু আমি অনেকটা নিয়েছি, প্রায় 12 পিসের মতো, তো এই জন্য আমাকে বড় একটা ফ্রাই প্যান নিতে হয়েছে, যাতে আমি সম্পূর্ণ মাছটা একসাথেই ভাজতে পারি। আর এখানে আমি প্রায় 250 গ্রামের মতো, মানে 1 পোয়ার মতো তেল দিয়েছি, কারণ মাছটা আমাকে ডুবো তেলে ভাজতে হবে। রেস্টুরেন্টে সাধারণত ওনারা ডুবো তেলেই মাছটা ভাজে, আর যখন তারা ডুবো তেলে মাছটা ভাজে এই জন্য তাদের মাছের স্বাদটা একটু অন্যরকম মনে হয়, আমাদের বাসার মতো মনে হয় না। তো অনেকে বলে যে রেস্টুরেন্টের মাছ ভাজাটা খেতে ভালো লাগে, বাসায় এরকম হয় না কেন? তো তাদের উদ্দেশ্যে বলছি, ভাই কিপটামি করলে আসলে রান্নাটা হয় না। রান্নাটাও একটা ধৈর্যের ব্যাপার, ওইটা একটা আর্ট। সবাই ধৈর্য নিয়ে করতে পারে না বা করে না। আর এখন তো জিনিসপত্রের এত দাম যে সবাই চাইলেও সব কিছু খেতে পারে না, করতে পারে না। তো এখানে প্রায় আমার সব মাছগুলো দেওয়া শেষ। আমি সম্পূর্ণ মাছটাই একবারে একসাথেই দিয়ে দিলাম। এখন আসলে আমি কড়াইটাকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে ফ্রাই করব। প্যানটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছগুলোকে চারপাশে যেন তেলটা লাগে, আর আমার মাছগুলো যেন সুন্দর মতো ভাজা হয়। তো এই জন্য আমি বারবার কড়াইটা নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি, সব জায়গার মাছগুলো যেন একসাথে একই রকম হয়। ডুবো তেলে যদি আপনি মাছ ভাজেন, সেই মাছটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে নিব। যেহেতু আমি মাছের মধ্যে মাখার সময় ডিম দিছিলাম, তো এই জন্য আসলে মাছ ভাঙার কোনো ভয় নেই। মাছ ভাজির সময় বা মাছ রান্না করার সময় যদি আপনি ডিম দিয়ে মশলা মেখে মাছ ভাজি করেন, তাহলে দেখবেন আপনার মাছটা লেগে যাওয়ার ভয় থাকবে না, আর ভেঙে যাওয়ারও ভয় থাকবে না। আমরা যখন বাসায় হলুদ মরিচ লবণ যাই দিয়ে আমরা মাছটা ভাজি, ওই মাছটা একটার সাথে আরেকটা লেগে যায়।
না হয় অনেক সময় দেখা যায় খুন্তির সাথে লেগে যায়। এখন মাঝে মাঝে আমার নিজেরও এটা প্রশ্ন আসে মাথায় যে মাছ একটার সাথে একটা কেন লেগে যায়, আবার খুন্তির সাথেও বা কেন লেগে যায়। কড়াইতে মাছ ভাজতেছি, কড়াইতে লাগবে এটা স্বাভাবিক, কিন্তু খুন্তিতে কেন লাগে? এটা আসলে যারা গবেষণা করে তারা বলতে পারবে আসলে আমাদের রান্নার করার সময় ঝামেলাটা কোথায় হয়। তো যাই হোক, গল্পের ছলে আমার মাছগুলো কিন্তু প্রায় হয়ে আসছে। আর এই রান্নাটার মধ্যে কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না, আর এখানে কোনো প্রকারের পানি ব্যবহার আমি করব না। তো সেম প্রসেসিং, আগেও মাছটাকে যখন আমি উল্টানোর আগেও যখন ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিছি, এখনও সেম চারোপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা আমি ভেজে নিব, তাতে করে সব মাছগুলা একসাথে ভাজা হয়ে যাবে। তো এখানে আমি যেই মশলা দিয়ে মাছটা মাখছিলাম তার সাথে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করব। তাছাড়া অন্য কোনো কিছুই আর আমি নতুন করে নিব না। তো মাছগুলো আমার প্রায় হয়ে গেছে। মাছগুলোকে আমি পাশে তুলে রাখছি, আর এই তেলের মধ্যেই আমি বাকি মশলা পেঁয়াজ দিয়ে ভেজে নিব। তো এখন আমার মাছগুলো এক পাশে করা হয়ে গেল। আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর মশলাটা এই তেলেই ভেজে নিব। তো এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, মশলাটা দিয়ে দিলাম। তো যখন আমার এই কাঁচামরিচ, পেঁয়াজ আর মশলাটা একেবারে ভুনা ভুনা হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে আবার নিচে নামিয়ে নিব। রেস্টুরেন্টে যেভাবে আপনার মাছ ফ্রাই করে ঠিক ওইভাবেই করার চেষ্টা করেছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন মশলা থেকে পানি বের হয়েছে, আর মাছেরও তেল বের হয়ে গেছে। তো আমার আসলে মাছের তেলেই মশলা কষানোর কথা ছিল, পানি ব্যবহার কথা ছিল না। তো এখানে আমি সব মশলাগুলোকে একেবারে ভুনা ভুনা করে ভেজে নিচ্ছি। তো এখন আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই যে ভালো করে দেখিয়ে দিলাম যে মশলা থেকে তেল বের হয়ে গেছে। আপনার মশলাটাও ভাজা হয়ে গেছে। যখন তেল বের হয়ে যায় তখন আমরা বুঝে যাই যে মশলাটা ভাজা হয়ে গেছে। আর যতক্ষণ না মশলা থেকে তেল বের হয় তখন মনে হয় যে এখনও মশলাটা হয় নাই, কাঁচা কাঁচা রয়ে গেছে। তো মশলা থেকে যখন তেলটা বের হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে করে সব নামিয়ে নিব। তো এখন আমার মাছগুলো নামানো হয়ে গেছে, আর আমার রান্নাটাও প্রায় শেষ। এখানে শুধু আমি ধনিয়া পাতা দিব, ব্যাস, আর কিছুই না। মাছ ভাজা আর মশলা কষানো দুইটা যদি আপনার ব্যালেন্স ঠিক থাকে তাহলে মাছটা খেতে অসাধারণ দুর্দান্ত লাগবে, একেবারে চাইনিজ রেস্টুরেন্টের মতো। আমরা অনেকেই বাইরের খাবার পছন্দ করি। তো ঘরে যদি বাইরের খাবারের মতো স্বাদ পাওয়া যায় তাহলে কেন আমরা বাইরে খাবো? তো আজকের রান্নাটা ছিল বাহিরের খাবার থেকে বিরত থাকবো, ঘরের খাবার খুশি খুশি খাবো। তো আমি আজকে রান্নাটা করেছিলাম, আমার বড় মেয়ে আসছে আমার বাসায় বেড়াতে, ওর জন্য। তো যখন আমি রান্না করতেছিলাম তখন ও সুন্দর সুন্দর কিছু ছবি তুলছিল। তো এই ছিল আমার রান্না। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব, আর আমার রান্নাও শেষ। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা আগে সাবস্ক্রাইব করছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।